হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবার নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি। সেই টপিকটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই টপিকটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে সেই টপিকটি কি। সেই টপিকটি হচ্ছে এই আইটিন 6 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এই আইটিন 6 mg ট্যাবলেট এটি কোন ক্যাটাগরির মেডিসিন এবং এর মধ্যে কি কি কন্টেন্ট অর্থাৎ কম্পোজিশন দিয়ে তৈরি হয়েছে, এছাড়া এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এছাড়া এটি ব্রেস্টফিডিং প্রেগনেন্সি মহিলা তারা নিতে পারবে কিনা, এই বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড দেব যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আর দেরি না করে আমরা সর্বপ্রথমে জানব যে এই আইটিন 6 mg ট্যাবলেট এটি কোন ক্যাটাগরির মেডিসিন বা কোন গ্রুপের মেডিসিন। এটি হচ্ছে অ্যান্টি প্যারাসিটিক গ্রুপের মেডিসিন। তারপরে আমরা জানব এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এর মধ্যে কি কম্পোজিশন রয়েছে। এর মধ্যে যে একটি কম্পোজিশন রয়েছে সেটি হচ্ছে এই আইভারমেকটিন। এই আইভারমেকটিন নিয়ে গঠিত হয়েছে এই আইটিন 6 mg ট্যাবলেট। তাই আসুন আমাদেরকে জানতে হবে যে এই মেডিসিন কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে ইউজ করে থাকে কিংবা প্রেসক্রাইব করে থাকে। বিশেষ করে এটিকে বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে ইউজ করে থাকে, যেমন এটি একটি পরজীবী সংক্রমণ। যেমন আপনার ত্বক কিংবা চোখের মধ্যে যে সংক্রমণ হয়ে যায়, এছাড়া এটিকে ইউজ করে থাকে যেমন স্ক্যাবিস ডিজিজের ক্ষেত্রে। এবার আপনারা বলবেন যে স্ক্যাবিস ডিজিজটি কি। এটি যে পচাড়ি যে ঘা হয়ে যায় শরীরের মধ্যে, সেই পচাড়ি ঘায়ের ক্ষেত্রে। এছাড়া এটিকে ইউজ করে থাকে যে রাউন্ড ওয়ার্ম, অর্থাৎ অনেকেরই কিন্তু পায়খানার রাস্তার মধ্যে যে গুঁড়ো কৃমি যাকে বলা হয় গ্রাম্য ভাষায়, সেই কৃমি এসে কিন্তু চুলকাতে থাকে বা ডিস্টার্ব দিতে থাকে, তখন বারবার কিন্তু পায়খানার রাস্তায় আমাদেরকে হাত দিয়ে চুলকাতে হয়। এই মতো সমস্যা দেখা দেয় বা এই মতো সমস্যার কারণে কিন্তু ডাক্তারবাবুরা এই আইটিন 6 mg ট্যাবলেটকে ইউজ করে থাকে। এছাড়া এটিকে ইউজ করে থাকে যেমন অনেক সময় পেশির মধ্যে যে কার্যক্ষমতা রয়েছে, সেই কার্যক্ষমতা যদি বাধা হয়ে যায় সংক্রমণের কারণে, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনকে ইউজ করে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে, এই মেডিসিনটিকে কিভাবে আপনি সেবন করবেন। সুতরাং এই মেডিসিন প্রত্যেক পেশেন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেক পেশেন্টের যে ডিজিজ রয়েছে, সকল পেশেন্টের ডিজিজ তো কিন্তু এক হতে পারে না, সুতরাং সকলের ডোজ কিন্তু এক হতে পারে না। তাই পেশেন্টের উপর ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে থাকে। নর্মাল আমি একটি ডোজ বলে দিই, যেমন এটিকে সপ্তাহে একটা অর্থাৎ 7 দিন পরে একটা করে আপনি নিতে পারেন। আসুন এবার আমরা জানবো এটি কি গর্ভবতী অবস্থায় এটি কি তারা নিতে পারে। এই মেডিসিন গর্ভবতী অবস্থায় যদি নিতে চাই, অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে নিবে বা পরামর্শ করে নিবে। আসুন এবার আমরা জানবো মেডিসিন কি ব্রেস্টফিডিং মহিলা তারা খেতে পারে। ব্রেস্টফিডিং মহিলা এই মেডিসিন না খাওয়াই উত্তম বা ভালো। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট বা কি কি সমস্যা দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু সমস্যা বা ক্ষতি দেখা দিতে পারে। সেই ক্ষতিগুলো যেমন মাথা ঘুরতে পারে, এছাড়া নোজিয়া বমি বমি লাগতে পারে, পেশেন্টের উইকনেস লাগতে পারে বা ডায়রিয়া হতে পারে। এছাড়া পেশেন্টকে ঘুম ঘুম ভাব লাগতে পারে বা শরীরের মধ্যে ফুসকুড়ি দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন আপনারা ইউজ করবেন না। এই মতো ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাই আসি, পরে ভিডিও আবার দেখা হবে।